আমাদের বাড়ি 50 কিলোমিটার দূরের একটা ছোটো ভাই আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে বসে, আমিও কাস্টম বানিয়ে তাকে ইনভাইট দিলাম। তারপর আমি তাকে নিয়ে কাস্টমের ভিতরে ঢুকে পড়ি। তারপর আমি দৌড়াতে দৌড়াতে তাকে মারার জন্য যাচ্ছিলাম। তারপর দেখি সে গুলোল মেরে তাকে তাকে কাভার দিচ্ছে। তারপর তাকে কয়েকটা ড্যামেজ দিলাম, কিন্তু আমি মারতে পারলাম না। তারপর আমিও কয়েকটা গুলোল মেরে নিলাম। তারপর দেখি আমাকে মারার জন্য আসছে, তো আমি আবারও গুলোল মেরে দিলাম। তারপর দেখি আবারও এখান থেকে আসে, তারপর কোন ফাঁকে জানি আমাকে ড্যামেজ দিয়ে পুরো ফাটিয়ে দিচ্ছিল। তারপর আমাকে পুরোই সিল করে দিয়ে চলে গেল। তারপর এর পরের ম্যাচেও আমি ঘুরছিলাম। তারপর আমি একটু মেডি করলাম। মেডি করা শেষ হতে না হতেই দেখি সে এখানে তাকে এমপি 5 দিয়ে মারার চেষ্টা করলো, কিন্তু সে আমাকে পুরোই সিল করে চলে গেল। এর পরের রাউন্ডে আবার আমার মাথাটা তো পুরো গরম হয়ে যায়। তারপর ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেয়ে একটু মাথাটাকে ঠান্ডা করে তাকে মারার জন্য আসতে থাকলাম। তারপর দেখি কোথা থেকে যেন পাদের আওয়াজ যাচ্ছিল পুরোই বোমের মতন। তারপর আমি সেদিকে দৌড় দিলাম। তারপর তাকে খুঁজতে খুঁজতে দেখি পাদের আওয়াজ পুরো বোমের মতন আরও জোরে জোরে পাচ্ছিল। তারপর তাকে MP40 সবগুলো বুলেট ওর ভিতরে সিল করে দিলাম। সিল করে ইমেজটাও আমি নিয়ে নিলাম। তারপর একটু আমি জুম করে দেখছিলাম সে কোথায় আছে। তারপর দেখি এদিক দিয়ে আওয়াজ হচ্ছে। তারপর দেখি আমার সামনে। তারপর MP40 সবগুলো বুলেট ওর ভিতরে সিল করে ইমেজটাও আমি নিয়ে নিলাম। এই ম্যাচে আমি BSK-94 দিয়ে ওকে একটা ড্যামেজ দিয়ে দিলাম। তারপরে দেখি পিছনে লুকে আছে, তাকে আমি ওকে BSK-94 এর বুলেট দিয়ে পুরো সিল করে ওকে পুরো কবরে পাঠিয়ে দিলাম। এই রাউন্ডে ঘুরতে ঘুরতে মনে মনে ভাবছিলাম যে তাকে আবারও BSK-94 এর বুলেট দিয়ে পুরো সিল করে আবারও তাকে কবরে পাঠিয়ে দেবো, কিন্তু তার আসার কোনো খবরই ছিল না। তারপর দেখি সে ভয়ে ম্যাচ থেকে বের হয়ে গেছে, আর আমি ম্যাচটা ভয়ে করে নিলাম।